আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম জানাচ্ছি ইন ভ্লগ বাংলা চ্যানেলে। আজকে আমরা থ্যাংক ইউ দিতে হয় কিভাবে সেটা শিখবো ইনশাল্লাহ। আমরা জানি থ্যাংক ইউ আমরা নানাভাবে দিয়ে থাকি, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ সো মাচ, ইত্যাদি ইত্যাদি। এই লেসনে আমরা দেখব আরও কিভাবে আমরা থ্যাংক ইউ দিতে পারি এবং কিভাবে থ্যাংক ইউ দিতে হয় সেটাও দেখবো ইনশাল্লাহ। তাহলে শুরু করছি আজকে লেসন 10 ওয়েজ টু সে থ্যাংক ইউ। আজকে লেসনটি এটাও বিগিনার্সদের জন্য, যারা ইংরেজি শেখা শুরু করেছেন বা শুরুর দিকে। বাট আমার মনে হয় যে ইন্টারমিডিয়েট বা আপার ইন্টারমিডিয়েট লেভেলের স্টুডেন্টরা বা লার্নাররাও এটা তাদের ভালো লাগবে আশা রাখছে। পাশাপাশি যে এক্সপ্রেশনগুলো যেগুলো লিখে প্রকাশ করা যায় না, যেমন কিভাবে একটা কথা বলতে হয় সেই ধরনটা তো দেখে শিখতে হবে, তাই না? এটা লেখা যায় না। তো আমার মনে হয় তাদের জন্য এটা খুবই উপকার আসতে পারে ইনশাআল্লাহ। তাহলে শুরু করছি 10 ওয়েজ টু সে থ্যাংক ইউ। নাম্বার 1, থ্যাঙ্কস। প্রথম প্রথম যেটা আসছে সেটা হলো যে আমরা সবাই ব্যবহার করি থ্যাঙ্কস, কিন্তু বলার মধ্যে একটা এনথুজিয়াজম, একটা আগ্রহ, একটা সৌন্দর্য রাখতে হবে। আমরা যদি প্লেইন টোনে বলি থ্যাঙ্কস, তার মানে বলতে হলো তাই বলা, কেউ বলতে বলেছে তাই বলা, কেউ ফোর্স করেছে হয়তো সেজন্য বলা, বাট আমরা সুন্দর করে বলবো থ্যাঙ্কস, থ্যাঙ্কস, থ্যাঙ্কস। ওকে, নেক্সট ওয়ান, থ্যাঙ্কস আ লট। ওকে, সো আমরা বলতে পারি থ্যাঙ্কস আ লট। থ্যাঙ্কস আ লটের দুইটা অর্থ হয়, একটা হচ্ছে অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আরেকটা অর্থ হয়, সেটা আজকে এই লেসনে বলবো না, পরের একটা লেসনে ইনশাল্লাহ বলবো। আরেকটা লেসন, আরও মানে সামনের কিছু লেসন আছে যেগুলো খুব মানে খুব ফানি হবে লেসনগুলো, এবং লেসনগুলো অনেক কিছু শেখারও থাকবে ইনশাল্লাহ। সেই রকম একটা লেসনে এটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো কীভাবে বলতে পারি থ্যাঙ্কস আ লট, থ্যাঙ্কস আ লট। ওকে, নেক্সট আসছে থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ, অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, thank you so much. Next, thanks a million. Thanks a million মানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে গুনে গুনে বলতে হবে না, একটা ধন্যবাদ, দুইটা ধন্যবাদ, তিনটা ধন্যবাদ, চারটা ধন্যবাদ, পাঁচটা ধন্যবাদ। You don't have to count, man. No one is there to count for you. আপনি বলে দিলেন একবারে thanks a million, অসংখ্য 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 লক্ষ লক্ষ ধন্যবাদ। Next, thanks for your help or thanks for helping me. আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারেন, thanks for your help or thanks for helping me, একই অর্থ। Next, I really appreciate it. I really appreciate it. অর্থাৎ আমি, এটা আমার কাছে খুব ভালো লাগে। তার মানে এটা একই সাথে আমি ধন্যবাদও দিচ্ছি, পাশাপাশি তার কাজটাকে আমি স্বীকৃতি দিচ্ছি যে আমি এটা অ্যাপ্রিসিয়েট করি, এটা প্রশংসার কাজ করেছো তুমি। আসলে শুধু যে আমার উপকার তা না, আসলেই এটা ইউনিভার্সালি একটা ভালো কাজ করেছো, এটা সারা বিশ্বেই এটা ভালো কাজ হিসেবে গণ্য হয়। I really appreciate it, right? I really appreciate it. Okay. নেক্সট কামস আই এম রিয়েলি গ্রেটফুল। এটাও অসাধারণ লাগে, খুব ভালো লাগে এবং সেরা, অন্যতম সেরা এটা। আই এম রিয়েলি গ্রেটফুল মানে হচ্ছে যে আমি একই সাথে তোমাকে ধন্যবাদ জানাই, আপনাকে ধন্যবাদ জানাই, পাশাপাশি আমি তোমার প্রতি একরকম গ্রেটফুল, আমি সন্তুষ্ট, আমি খুশি এটা যে করতে পেরেছো, এটা করেছো। আই এম রিয়েলি গ্রেটফুল, আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। ওকে, পরে আসছে দ্যাটস সো কাইন্ড অফ ইউ। দ্যাটস সো কাইন্ড অফ ইউ কীভাবে বলতে হবে দেখেন, আপনি বলতে চাচ্ছেন যে আসলে আসলে এটা খুব ধন্যবাদ, এবং এটা তোমার মনের একটা মনোভাবতা, এবং তোমার মনে অনেক দয়া, এবং খুবই ভালো কাজ করেছো, এবং এটা অসাধারণ হয়েছে। এটা আপনি যদি সুন্দর করে বলতে চান, দ্যাটস সো কাইন্ড অফ ইউ, দ্যাটস সো কাইন্ড অফ ইউ, দ্যাটস সো কাইন্ড অফ ইউ। সোর পরে একটু জোর দিয়ে বলবে সুন্দর করে। আপনি যদি নর্মালি বা প্লেন টোনে বলতে চান, ভালো লাগবে না। দ্যাটস সো কাইন্ড অফ ইউ means you are a robot and no, and you somehow you are forced, right, to do so. So আমি জানি আপনি মানুষ, আপনি সুন্দর করে বলবেন that's so kind of you. Next, I can't thank you enough. অর্থাৎ আমি যথেষ্ট ধন্যবাদ দিতে পারছি না। এর অর্থ কিন্তু নেগেটিভ কিছু না, মনে রাখবেন, এটা ফর এক্সট্রিমলি ইম্পর্টেন্ট থিং। অর্থাৎ কেউ যদি আপনার জন্য এমন কিছু করে যেটা আসলে মারাত্মক গুরুত্বপূর্ণ, যে এক্সট্রিমলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং, কেউ একটা খুব সেরকম একটা হেল্প করেছে আপনাকে, এবং আপনি খুবই মানে কৃতজ্ঞতার প্রতি, এবং ভাবছেন যে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না, সেক্ষেত্রে বলতে পারেন আই কান্ট থ্যাংক ইউ ইনাফ। অর্থাৎ আমি যথেষ্ট বা আপনার যতটুকু ধন্যবাদ আপনি প্রাপ্য, আমি সেটা দিতে পারবো না। আচ্ছা, এবং শেষে আসছে আই ও ইউ। ও এখানে ভার্ব, আই ও ইউ ওয়ান। অর্থাৎ আমি আপনার কাছে একটা হেল্প ব্যাপারে ঋণী হয়ে থাকলাম, তার মানে আমি ঋণী হয়ে থাকছি। তার মানে হলো এটা ব্যবহার হয় আপনি যখন একজনকে আপনাকে হেল্প করো, যেমন ধরেন আপনার রক্তের প্রয়োজন ছিল,
এখন আপনি খুব খুঁজছেন এখন হঠাৎ করে একজনকে পেলেন এবং সে দিতে রাজি হয়ে গেল এবং আপনি কল্পনা করেননি এরকম একজন মানুষের কাছ থেকে রক্তটা পাবেন, ব্লাড ব্যাংকে ঘুরেছেন পাননি ইত্যাদি। তখন দেখা গেল আপনি বলতে পারেন আই অউ ইউ ওয়ান। তার মানে আমি একে তো আপনাকে ধন্যবাদ দিচ্ছি, পাশাপাশি আমি গ্রেটফুল, আপনার প্রতি সন্তুষ্ট, পাশাপাশি আমি ঋণী হয়ে থাকলাম এবং আই ওয়ান্ট টু ডু এ ফেভার ফর ইউ ইন দ্য ফিউচার। অর্থাৎ আমি আপনার জন্য ভবিষ্যতেও একটা করার জন্য অপেক্ষা থাকছি, ঋণী হয়ে থাকলাম ভাই বোন, আমিও আপনাকে ভবিষ্যতে এটা করবো ইনশাল্লাহ, ভালো কিছু করবো, আপনার জন্য কিছু করবো ইনশাল্লাহ, সে অপেক্ষায় থাকলাম, ঋণী হয়ে থাকলাম যেন। এই পরিস্থিতিতে আমরা এটা ব্যবহার করতে পারি। সো এই ছিল আজকের 10 ওয়েজ টু সে থ্যাংক ইউ। আশা করি আমি বোঝাতে পেরেছি এবং এই সবগুলো থ্যাঙ্কস আপনাদের জন্য, কারণ আপনারা না থাকলে বা আপনার অডিয়েন্স যারা তারা আমার ভিডিও আপনাদের ভালো না লাগলে হয়তো আমি এই সাহস বা এই কি বলবো এটাকে অনুপ্রেরণা হয়তো আমার থাকতো না। তাই আপনাদেরকে ধন্যবাদ জানাই, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। পাশাপাশি আপনাদেরকে বলবো সবসময় শিখতে থাকুন, অল্প শিখুন, ভালোভাবে শিখুন, প্রয়োগ করুন ইনশাআল্লাহ। ভালো লাগে সবার মধ্যে ছড়িয়ে দিন। লেসনটি যদি ভালো লেগে থাকে চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন এবং লাইক দিতে পারেন, কমেন্টস করতে পারেন, ছড়িয়ে দিতে পারেন সবার মাঝে। আর এই একই লেসনের যদি ইংরেজি ভার্সন দেখতে হয় তাহলে ভিজিট করতে পারেন www.youtube.com/ingvlog। আপনার জন্য আরও লেসন নিয়ে আসছি ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Thanks a lot. Thank you so much. Thanks a million. Thanks for your help or thanks for helping me.